বাংলাদেশের সমাজে বড় একটা লোকজন কি করে ইউটিউব করে ফেসবুক করে এমন একটা কথা চালু আছে। যেমন একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে 82 লক্ষ 15 থেকে 29 বছর বয়সী তরুণ সমাজ, তাদের কোনো রকমের প্রশিক্ষণ নাই। তারা কোনো রকমের প্রশিক্ষণের ভিতর দিয়ে যাচ্ছে না, পড়াশোনা তেমন করে নাই। সো তারা তাহলে কী করে? তারা বেকার, ঠিক আছে, কিন্তু তাদের তারপরে কিছু করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা কেউ এখনও বলতে পারেনি যে কী করে। বাট আমরা যেটা অনুমান করতে পারি সেটা হচ্ছে ডেফিনেটলি গঠনমূলক কোনো কাজ করে না, আনকনস্ট্রাকটিভ কাজ করে। আমাদের মন্ত্রী পরিষদে যারা আছে তারাও এরকমই হয়তো বা পড়াশোনা করেনি, চাকরি বাকরি করেনি, কোনো প্রশিক্ষণের ভিতর দিয়ে যায়নি, আন্দোলন খেলেছে, রাজনীতি করেছে। এখন বাংলাদেশ ওই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, নানা রকম রাজনৈতিক দল তৈরি করা হচ্ছে। তো যেটা বলছি সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ কোনো কিছু নাই। ইউটিউবার, ফেসবুকার কেন বাংলাদেশে এত বেশি? কারণ আমাদের সরকার আমাদের জনগণকে শিক্ষা দিতে পারেনি, শিক্ষা মন্ত্রণালয় তার ভালো কাজ করেনি। আমাদের সরকার যেহেতু কাজ দিতে পারবে না, রাজনীতিতে তাদেরকে ইনক্লুড করেছে, যাতে তাদের নষ্ট পথে তারা যদি হাঁটা চলা শুরু করে। একবার রাজনীতিতে ঢুকলে তার জীবন পুরো নষ্ট। আমরা বলেছিলাম, রেলওয়ে কালো বিলারের কথা বলেছিলাম। সুরঞ্জিত সেনগুপ্ত সুনামগঞ্জের একটা এলাকার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন তার আজীবন ধরে, কিন্তু তিনি সেখানে উন্নয়ন কার্যক্রম করেননি। কেন করেননি? কারণ ভালো একটা কাজ করলে দেশ এগিয়ে যাবে, সেটা রাজনীতিতে হয় না। রাজনীতির কাজটা হচ্ছে সমস্যা জিয়ে রাখতে হবে এবং সমস্যাকে বাড়তে দিতে হবে। তারপরে জনগণ তার কাছে আসবে এবং তার কাছ থেকে সমাধান পেয়ে সে আবার একটা ভুল সমাধান দিবে এবং ভুল সমাধানের সমস্যাটাকে আবার জিয়ে রাখবে। এটাকে বলা হয় পুকুর কাটা এবং পুকুর ভরাট করা, এই পদ্ধতি না। সো সমস্যা তৈরি করলে সমস্যাটাকে, রাজনীতির কাজই হচ্ছে সমস্যা তৈরি করে রাখা। এই যে আমাদের এখন যে সরকারটা আসছে, এদের কাজটা কী ছিল? এদের কাজটা ছিল হচ্ছে নির্বাচন দিয়ে গঠনমূলক একটা পথে হাঁটা। তারা সেটা না করে নির্বাচনটাও দিচ্ছে না, সরকারটাও ভালোভাবে ফর্ম করছে না। তারা তাদের নিজেদের সার্কেলে, নিজেদের কোরামের লোকগুলাকে, যেমন যেটা বললাম আসিফ মাহমুদ সজীব, সে কার পক্ষে? ফারুকের পক্ষে। সে তার সাফাই গাচ্ছে। আবার এদিকে আসিফ নজরুল বলতে যে ফারুককে চেনে না, কিন্তু ইলিয়াস হোসেন দেখাচ্ছে যে ফারুক এবং তিশার বিয়েতে অল্প কিছু মানে যারা দাওয়াত পেয়েছে তার মধ্যে আসিফ নজরুল ছিল একজন। সুতরাং কে কাকে কীভাবে টানছে সেটা আমরা দেখতে পাচ্ছি। নিজেদের সার্কেল, নিজেদের কোরাম, মানে আগে ছিল গোপালী, এখন সব হচ্ছে এনজিও গ্রাম, এখন সব চিটকং। সো নিজেরা সব ক্ষমতার মধুমেহ খেয়ে নিচ্ছে। সো আমরা যেটা বলছিলাম, বাংলাদেশের সমাজে ইউটিউবার বা ফেসবুকার এরা বেশি কেন? আমি জানি বেশি না, কিন্তু তারপরে লোকজন ওই যে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেনকে টার্গেট করে এখন এই কথাগুলো চলে আসছে। সো সমাজে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের মন্ত্রী পরিষদের যে গুরুত্বপূর্ণ সদস্য যারা আছে, যেমন ডক্টর আসিফ নজরুল, সে নিজেও একজন কি খুব বড় একজন ফেসবুকার, ঠিক আছে, অন্য কিছু বলা যাবে না। সেও এরকম অনেক কিছু বলে, মানে ভিডিও, সে হয়তো নিজে ইউটিউব বানায় না, সে মিডিয়া পার্সন, মিডিয়াতে সে প্রচুর প্রেজেন্স থাকে। সে মিডিয়া বাদ দিক, যারা আছে তারা মিডিয়া বাদ দিবে। সরকারের অনেক বড় একটা স্তম্ভ হচ্ছে কি মিডিয়াকে দিয়ে সে দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। সুতরাং সরকারের সবাই ইউটিউবার, ইনক্লুডিং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সে পত্রিকা পেপারে বিজ্ঞাপন না দিক, বিবৃতি না দিক, কোনো রকমের লেখা না লিখুক, সরকারের কোনো চামচাবাজি কেউ না করুক, ওটা বন্ধ থাকুক, মিডিয়াকে ফ্রি করে দেওয়া হোক। মিডিয়াকে ফ্রি আছে বাংলাদেশে, মিডিয়াকে যা ইচ্ছা তাই লিখতে পারে। জনগণ কি সত্যিকার ইনফরমেশনগুলো মিডিয়ার থ্রুতে পায় না তো। সবগুলো হচ্ছে কি করাপ্ট করা, সবগুলো হচ্ছে টুইস্ট করা, ভালো ইনফরমেশন কেউ কখনো পায় না। সো দোষগুলো সব সরকারের। এখন ইউটিউবার বা ফেসবুকারদের কোনো দোষ না, দোষটা হচ্ছে সরকারের। সরকার ভালো কাজ করেনি, সরকার ফরমেশন ঠিকমতো হয়নি, সরকার মিডিয়াকে ফ্রি করে দিতে পারেনি, সরকার লোকজনকে শিক্ষা দিতে পারেনি, সরকার লোকজনদের জন্য চাকরির ব্যবস্থা করতে পারেনি, সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারেনি, সরকার লুটপাট বন্ধ করতে পারেনি, সরকার স্বজনপ্রীতি বন্ধ করতে পারেনি, সরকার ইজম বন্ধ করতে পারেনি। গোলাপি ইজম এখন এনজিও ইজম হয়ে গেছে, এখন চিটাংকেন্দ্রিক সরকার ব্যবস্থা হয়ে গেছে। বৈষম্য কোথাও সে দূর করতে পারেনি। সো আগের মতোই যে যায় লঙ্কায় সে হয় রাবণ, একই কাহিনী পুনরাবৃত্তি হচ্ছে। সো এখানে আমরা সরকারকে দোষ দেবো, আর কাউকে দোষ দিচ্ছি না। আপনার ভিন্ন মত থাকলে জানাবেন।